এখানে কোয়েশ্চেন বলা হয়েছে একটি অবজেক্টের ভেলোসিটি v ইকুয়ালস টু মাইনাস এক্স আই ক্যাপ প্লাস টু ওয়াই জে ক্যাপ মাইনাস জেড কে ক্যাপ। তাহলে 1 2 4 পয়েন্টে এর অ্যাক্সেলারেশন কত হবে? এখন অ্যাক্সেলারেশন বের করতে হলে আমাদের ভি কে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে a ইকুয়ালস টু ডিভি ডিটি। কিন্তু এখানে ভি কে এক্স ওয়াই এবং জেড এর ফাংশন হিসেবে লেখা হয়েছে। তাহলে আমরা ভি কে যদি কম্পোনেন্ট ওয়াইজ লিখি, ভি ইকুয়ালস টু হবে ভি এক্স আই ক্যাপ ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ। এখন ভি এক্স সমান তাহলে আসবে এক্স কম্পোনেন্ট হচ্ছে মাইনাস এক্স, ভি এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স, ভি ওয়াই ইকুয়ালস টু টু ওয়াই, এখানে ওয়াই কম্পোনেন্ট হচ্ছে টু ওয়াই, এবং ভি জেড ইকুয়ালস টু মাইনাস জেড। তাহলে এখন এ এর রেসপেক্ট ভি কে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে আমরা লিখতে পারি ডিভি ডিটি ইকুয়ালস টু ডিভিএক্স ডিটি আই ক্যাপ প্লাস ডিভি ওয়াই ডিটি জে ক্যাপ প্লাস ডিভি জেড ডিটি কে ক্যাপ। তাহলে আমাদের এক্সপ্লিসিটলি ডিভিএক্স ডিটি, ডিভিওয়াই ডিটি এবং ডিভিজেড ডিটি বের করতে হবে। এখন ডিভিএক্স ডিটি যদি বের করতে হয়, এখানে দেখতে পাচ্ছি আমরা যে ভি এক্সটা এক্স এর ফাংশন। তাহলে আমাকে প্রথমে ডিভিএক্স এর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে এবং তারপর এক্স কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে চেন রুল অনুযায়ী। তাহলে ডিএক্স ডিটি যদি আমি বের করি তাহলে এটা ইকুয়ালস টু আসবে এক্স কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি এগেন, তাহলে ভিএক্সই পাবো আমি। তাহলে হয়ে যাবে ভিএক্স ডিভিএক্স ডিএক্স। তাহলে এখন প্রথমে ডিভি এক্স ডিএক্স বের করবো এবং ডিভিএক্স ডিএক্স এবং ভিএক্স এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে ডিভিএক্স ডিএক্স ইকুয়ালস টু আসবে, এখানে এক্স এর ডেরিভেটিভ করলে আসবে -1। সিমিলারলি আচ্ছা, তাহলে এখানে ডিভিএক্স ডিএক্স এর ভ্যালু যদি আমরা বসাই এবং ভিএক্স ভ্যালু যদি বসাই, ভিএক্স ইকুয়ালস টু -x, তাহলে -x ইন্টু ডিভিএক্স ডিএক্স ইকুয়ালস টু -1, তাহলে হয়ে যাচ্ছে -1 প্লাস এক্স। তাহলে এখানে আমরা পেলাম ডিভিএক্স ডিটি মানে এক্স কম্পোনেন্ট অফ দ্য অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু আসছে প্লাস এক্স। তাহলে একই রকম ভাবে আমরা ডিভি ওয়াই ডিটি যদি বের করি, এখানে ডিভি ওয়াই ডিটি, তাহলে এখানে এক্স এর মধ্যে প্রথমে ভিএক্স এর জায়গায় চলে আসবে ভি ওয়াই এবং তারপর ডিভি ওয়াই ডি ওয়াই। তাহলে ভি ওয়াই ইকুয়ালস টু এখানে টু ওয়াই, তাহলে ডিভি ওয়াই ডি ওয়াই ইকুয়ালস আসবে 2। তাহলে এখানে ভি ওয়াই এবং ডিভি ওয়াই ডি ওয়াই এর যদি ভ্যালু বসাই, তাহলে ভি ওয়াই ইকুয়ালস টু 2y and dvy by dy equals to 2, আর এটা চলে আসছে 4y। সিমিলারলি আমরা যদি এখানে z কম্পোনেন্ট অফ দ্য অ্যাক্সিলারেশন অর্থাৎ dvz dt বের করি, dvz dt, সিমিলারলি এটাও আসবে vz ইন্টু dvz
ডিজেড। তাহলে এখানে সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে ভি জেড ইকুয়ালস টু মাইনাস জেড, তাহলে এর ডেরিভেটিভ করলে অর্থাৎ ডিভি জেড ডিজেড ইকুয়ালস টু আসবে -1। তাহলে এই সমীকরণে ডিভি জেড ডিজেড এবং ভিজেড এর ভ্যালু বসালে মানে ভিজেড ইকুয়ালস টু মাইনাস জেড ইন্টু -1 চলে আসছে ইকুয়ালস টু প্লাস জেড। তাহলে এখানে এক্স কম্পোনেন্ট অফ দ্য অ্যাক্সিলারেশন ডিভি এক্স ডিএক্স আমরা পেয়ে গেছি। তাহলে এ এক্স ইকুয়ালস টু এক্স এবং এ ওয়াই অর্থাৎ ডিভি ওয়াই ডিটি ইকুয়ালস টু আসছে 4y, এ ওয়াই ইকুয়ালস টু 4y অ্যান্ড ডিভি জেড ডিটি যেটা আসছে প্লাস জেড, তাহলে এ জেড ইকুয়ালস টু জেড। অর্থাৎ অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি a equals to x component of the acceleration x I cap plus y component 4y j cap plus z component which is z k cap। এখানে কোশ্চেন বলা হয়েছে 1,2,4 পয়েন্টে ওর অ্যাক্সিলারেশন কত হবে। তাহলে এখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু যদি বসানো হয় তাহলে a 1 2 4 যেটা আসবে I cap plus 4 into 2 8 j cap প্লাস যেটার ভ্যালু হচ্ছে 4, এটা হচ্ছে 4 k cap। এখানে এর অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড বের করতে হলে আসবে root over of x component square 1 square plus 8 square plus 16, তাহলে এদের অ্যাড করলে আসবে root over of 81 is 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে 1